আমি পানিটা দিলাম এটার শরীরে প্রায় লাগার কাছাকাছি, এজন্য আমি দুঃখিত। ওনার শরীরেও পানি লাগে নাই, উদ্দেশ্য শরীরে দেওয়াও না। উনি আবার বলছে হ্যাঁ তা আপনি দোকান করতে পারবেন না। আপনি বলুন, সে রোজা রেখে মেয়েদের উপর পানি ছিটায় কেন? সে রোজা রেখে চোখটা বন্ধ করে রাখবে, মেয়েদের উপরে কেন নজর দিবে? আমি খোলা থাকলে কি আমাকে রেপ করা প্রয়োজন, নাকি আমাকে নিচু করা প্রয়োজন? আমি কি অমানুষ হয়ে গেলাম আপনাদের জন্য? গত শুক্রবারে আমি দোকানে বসে আছি, হঠাৎ করে দোকান, তখন তো এলাকা ফাঁকা, বাতাসে আমার দোকান বাইরে মেশিনের মধ্যে অনেক ধুলাবালি আসে, যার জন্য আমি এই বাইরে একটু পানি ছিটে দিতে আসে যাতে পানিটা ধুলাটা না আসে। কিন্তু ওই পানির ছিটাটা আমার ওই মেয়েটার ক্যামেরার মধ্যে পড়ে গেছে, মানে ক্যামেরার সামনে পড়ছে, যার জন্য আমি উনি এই আমার উপরে চিল্লামাল্লা করতেছে আপনি মেয়েদেরকে পানি মারছেন। আমি মেয়েদেরকে কেন পানি মারবো? আমি এই কথা বললাম, আমি মেয়েদের গায়ে কেন পানি মারবো, আমি আপনার গায়ে কেন মারবো? উনি অটোমেটিক রিয়েক্ট করতেছে না, আমি চলে যেতে বলবো কেন তাদের? উনি আমার দোকানে আসে নাই, আমি কেন চলে যেতে বলবো? উনি তো আমার দোকানে আসে নাই। যদি আমার দোকানে আসতো তো আমি বলতাম যে উনি দোকানে আসতে চলে যাবে। উনি তো ওনার রাস্তায়, আমি শুধু আমার শুধু পানিটা আমি নাইমা দিই নাই, এটাই সমস্যা। পানি নাইমা দিলে কিন্তু তত দূরে দেখতো না, এটাই সমস্যা। ওনার শরীরেও লাগে নাই, ওনার শরীরেও পানি লাগে নাই, উদ্দেশ্য শরীরে দেওয়াও না। কেন আমি আর শরীরে পানি দিতাম? ওদিকে আমি নিজের কাছে নিজে একটু বিরক্ত আছি, যাতে কেন আমি পানিটা দিলাম এটার শরীরে প্রায় লাগার কাছাকাছি, এজন্য আমি দুঃখিত। লাগে নাই, এই জন্য আমি দুঃখিত যে পানিটা শরীরে আমি কেন আমি বুঝতে পারি নাই যে শরীরে অন্য পানি ওনার দিকে যাইতেছে, এই জন্য আমি দুঃখিত। এই জন্য আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। ওই যে আমার অজান্তে অনেকে এরকম সমালোচিত হচ্ছে, এটা সবারই খারাপ লাগে। না আমি কখনো ওইটার পরে আমি শুনছি যে মেয়েটা ইয়া, না আমি চিনি না আসলেই। আমি সব ওই ফেসবুক দেখিও না, আর ওই টিকটকে দেখি না, আমি ওগুলো দেখি না, তাতে আমি কেমনি বুঝবো যে কে মেয়েটা? মেয়েটার সঙ্গে মানে মেয়েটা ছিল মানে একটা মেয়ে, মানে শুনলাম নাকি মেয়েটা ওনার মা। আমি কিন্তু আসলে জানি না যে মেয়েটা কে, পরে জানি যে ওরা দুই মাইজি। উনি আবার বলছে হ্যাঁ তা আপনি দোকান করতে পারবেন না, এবার বলছে কালকে আপনি দোকান করতে পারবেন না। মেয়েটা করছে, মেয়েটা বলছে না, মেয়েটা মা বলছে, এটা আমি বলতে পারবো না, মনে নাই। কালকে আপনি দোকানে বসবেন না এভাবে কেছে, ডাইলাম দোকানে বসবেন না এভাবে কেছে, উনি আমার ডাইরেক্ট হুমকি দিয়ে গেছে।